আপনি কি জানেন আল্লাহ তাআলা কেন আমাদের পরীক্ষা করেন? চলুন জেনে নেওয়া যাক। বড় কিছু অর্জন করতে গেলে বড় কিছু বিসর্জন দিতে হয়। এটা মোটামুটিভাবে আমরা সবাই জানি। তাই বড় কোনো পুরস্কার পেতে গেলে বড় ধরনের পরীক্ষা দিতে হয়। জান্নাতের মহাপুরস্কার লাভ করতে গেলে দুনিয়ায় বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তাই বহু ইমানদারের জীবনে দুঃখ কষ্ট ও বিপদ-আপদ লেগে থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ আর কাফিরদের জন্য জান্নাত সদৃশ। দুনিয়াবী কষ্টগুলো এক ধরনের পরীক্ষা। আল্লাহ কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলেন, আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। ভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন। নিম্নে আল্লাহর পরীক্ষা গ্রহণের বিভিন্ন কারণ উল্লেখ করা হলো। ১. গুনাহ মাপ ও পুরস্কার প্রদান। ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ নানাভাবে পরীক্ষা করেছেন। সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। মহান আল্লাহ তাকে এর যথাযথ প্রতিদান দিয়েছেন। ঈর্ষাদ হয়েছে, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল। আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়েছি। সে বলল, আমার বংশধরদের মধ্যে থেকেও? আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালিমদের জন্য প্রযোজ্য নয়। পরিশুদ্ধ করা ২। পরীক্ষার মাধ্যমে আল্লাহ উত্তমকে মন্দ থেকে পৃথক করে নেন। ইরশাদ হয়েছে, তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহ কোনো ক্রমেই বিশ্বাসীদের ফেলে রাখবেন না, যে পর্যন্ত না তিনি ভালোদের থেকে মন্দদের পৃথক করেন। আর আল্লাহ অদৃশ্য সম্পর্কে তোমার কাছে গোচরীভূত করবেন না, তবে আল্লাহ তার রাসূলদের মধ্যে থেকে যাকে ইচ্ছা নির্বাচিত করেন। ৩. মানবতার স্বরূপ প্রকাশ। ঈর্ষাদ হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য। অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয়তো সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ। মূলত মানুষের প্রকৃত স্বরূপ তার কাছে স্পষ্ট করার জন্য আল্লাহ বিভিন্ন পরীক্ষা করেন। ধৈর্যশীলদের বাছাই করা। ৪. বিপদরূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মূলত তার ধৈর্যশীল বান্দাদের বেছে নেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পত্তি, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। ৫. উত্তম আমলকারী নির্ণয় করা। ঈর্ষাদ হয়েছে, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য। কে তোমাদের মধ্যে কর্ম উত্তম, তিনি পরাক্রমশালী। এছাড়া আরও বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন।